প্রেমীদের জন্য নিয়ে এলাম বিশেষ একটি রেসিপি। ভর্তা আমাদের কম বেশি সবারই পছন্দ। যখন আমাদের অন্য কিছু খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমরা ভর্তা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারি। চলুন তাহলে মূল রেসিপিতে। ছাদ বাগান থেকে ভেন্ডি নিয়ে আসলাম। ভেন্ডিগুলো এনে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ করে। আপনি চাইলে না কেটেও সিদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি এই বোটাটা কেটে আলাদা করে ফেলতে পারেন। আপনারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা। খুব ঝটপটে ঢেঁড়সের ভর্তাটি আপনি তৈরি করে নিতে পারেন। ভর্তার জন্য প্রথমে আমি পানি ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স, এরপরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেঁড়সগুলো অবশ্যই একটু পানি শুকিয়ে নেবেন, যাতে কোনো পানি না থাকে, ঠিক এরকম। আরেকটি ফ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি কয়েক কোষ রসুন, 3টা কাঁচামরিচ এবং 4-5টা শুকনো মরিচ। সবগুলো আমি একসাথে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভর্তার জন্য অবশ্যই কচি দেখে নেবেন। কাঁচামরিচ যেহেতু একটু আগে হয়ে যায়, সেজন্য কাঁচামরিচটা আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। এরপর আমি রসুন আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এরপর আমি মরিচের সাথে একটু লবণ দিয়ে ভালো করে মথে নেব। একদম শুকনো মরিচটা লবণ দিয়ে মথতে গেলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরপরে কাঁচামরিচ, রসুন একে একে সবগুলো আমি হাতের সাহায্যে ভর্তা করে নেব। রসুনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে একদম নরম হয়ে যায়, তাহলে আপনার রসুনগুলো হাতের সাহায্যে ভর্তা করতে পারবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ। আমি একদম কুচি কুচি করে নিয়েছি। ভালো করে হাতের সাহায্যে কষলিয়ে মিশিয়ে নেবেন। এরপরে ঢেঁড়সগুলো আমি হাতের সাহায্যে কষলিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজের সাথে ঢেঁড়স একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল ভর্তায় দেওয়া মানে আলাদা একটা স্বাদ যুক্ত হওয়া। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হয়ে গেল দারুণ মজাদার ঢেঁড়সের ভর্তা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই ভর্তাটি। আপনিও সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।